ভাঙড়ের বিধায়কের মুখে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করার কথা বলেন। 17 মার্চের সফর মুখ্যমন্ত্রী 100% সাকসেস হয়েছে বলে নওশাদ সিদ্দিকী বলছেন। আইএসএফ এর প্রধান বিধায়ক নওশাদ সিদ্দিকী দ্ব্যর্থহীনভাবে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছে তাই গিয়েছি, আবার ডাকলেও যাব। আমি পাকিস্তান, আফগানিস্তান অন্য কোথাও থাকি না, আমি ভারতের পশ্চিমবঙ্গে থাকি। পশ্চিমবঙ্গের সম্প্রীতির রক্ষার্থেও যেমন কাজ করে যাব। পাশাপাশি ফুরফুরা শরীফে গত 17 মার্চ আমন্ত্রণ রক্ষা করতে কেন আসেননি নওশাদ সিদ্দিকী, তাও সেটা স্টেট ব্যাটেই খেললেন। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমরা দু চোখ দিয়ে দেখি, তাই একটু অন্যরকম। বিধায়ক তহবিলের টাকা বিভিন্ন প্রজেক্ট দেওয়া সত্ত্বেও আটকে দিয়েছে। এ ব্যাপারে সকলের মতন তিনিও তো আইনের দ্বারস্থ হতে পারতেন, কিন্তু তা না করে কেন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন? এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ফুরফুরা পীরজাদা সাহেব যে অর্ডার দেবে সেটাই নেব, এমনকি জুতো মাথা দিয়েও এগোবো। বিধায়ক তহবিলের স্যাংশন বা প্রজেক্ট স্যাংশনে গড়িমসির অভিযোগে আইনের পথে না গিয়ে কেন নবান্নে গেলেন, ইঙ্গিতটা কোথায়? এই প্রশ্নের উত্তরে তিনি স্টেট ব্যাটেই খেলেন। দেখুন, একটা কথা বলি, আইনের দ্বারস্থ হতে হবে কি হতে হবে না, আমি তো একজন বিধায়ক, আমি প্র্যাকটিক্যালটা ভালো জানি। কোশ্চেন আমি আসতে চাইছি, সাবজেক্ট হচ্ছে আপনার কোশ্চেনটা, অবজেক্ট হচ্ছে আমি আমার বিজ্ঞপ্তি, এটা ওটা অবজেক্ট বাদ দিয়ে। সাবজেক্ট হচ্ছে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে অনুপস্থিত কেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী একটা দল থেকে বিলং করে, সেই দলের মেম্বার, দলের প্রাণপুরুষ, দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর গার্জেন পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী, তারপরেই গার্জেন আমার বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী। পীরজাদা আব্বাস সিদ্দিকী আমাকে ওই মিটিংয়ে যাওয়া থেকে বিরত থাকতে বলেছেন। আমার একদিকে রাজনৈতিক দলের তিনি প্রাণপুরুষ, তিনি বলেছেন, একদিকে আমার বাড়ির অভিভাবক, সেকেন্ড অভিভাবক যিনি, আমাকে তিনি বারণ করেছেন। আমি আপনার আজকের বিজ্ঞপ্তি কি ভুয়ো? না, দেখুন ব্যাপারটা হচ্ছে না, আমি একটা কথা ক্লিয়ার করতে চাই যে যখন অফিসিয়াল ভাবে, আপনারা নিশ্চিত ভাবে জানেন আমাদের 3-4টে যে অফিসিয়াল ওয়েতে আপনাদের কাছে পৌঁছাই, সেই ওয়েতে কিন্তু আমরা পৌঁছাইনি, বা আমার কাছে এসেছে। আমি যে পার্টি যে তাকিয়ে আমি জিজ্ঞাসা করেছি যে এই ধরনের বিজ্ঞপ্তি কে দিতে বললো। প্রয়োজনে জুতো মাথায় নিয়ে ফুরফুরা শরীফে এগোবো, কিন্তু নীতির প্রশ্নে কোনো কম্প্রোমাইজ নেই। মুখ্যমন্ত্রী কি জ্ঞান দিয়েছিলেন শুনুন। প্র্যাকটিক্যাল ফিল করেছি বলি আমি ছুটে গিয়েছি। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জ্ঞান দিয়েছে, আমাদেরকে দিয়েছিল যে তোমরা ভালো করে কাজ করো, শাসক বিরোধী কারো কাজে না ডিস্টার্ব হয়, প্রয়োজনে দেখে নেবেন উনি। এই কথাটার গ্রহণযোগ্যতার কতটা ওয়েট, সেটাও বাংলার পাবলিককে একটু দেখাতে হবে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বার হয়ে বলেছি ওখানে, আজকেও বলছি, আমার কাজ যদি না হয় এর পরের স্টেপ গণতান্ত্রিক প্রক্রিয়াতে কোথায় যেতে হবে, সেই পীরজাদা হুজুর যদি আমাকে পার্সোনালি ডাকে, তার আমি ছোট ভাই, তার আমি ভাইপো, তার বাড়িতে গিয়ে তাকে বলে আসতে পারি, আমার নির্দ্বিধায়, আমার ফোন নম্বর আছে, ফোন করতে পারি। তবে ফোন করলে আমি আর মধ্যে কোনো অহংকার নেই, আমি তার বাড়িতে পৌঁছে যাব। মিডিয়ার মাধ্যমে প্রশ্ন, মিডিয়ার মাধ্যমে উত্তর, এ কি আফগানিস্তান থেকে বাংলাদেশে আছি নাকি না ভিন্ন রাজ্যে আছি, এরকম ব্যাপার নেই তো। তার ছোট ভাই তো, সে ডাকলে তার ভাইপো, আমি তার জুতো মাথায় নিয়ে ফুরফুরা শরীফ ঘুরবো, এটা এমন ক্যামেরা বলছি। আমার আব্বা জানের শিক্ষা, আমার বড় ভাইজানের শিক্ষা, বড় ভাইজানরা, বড় চাচা জানেরা যদি দাঁড়িয়ে থাকতে বলে তো দাঁড়িয়ে থাকবো, বসে থাকতে বলে বসে থাকতে পারবো, কিন্তু হ্যাঁ, নীতির জায়গায় কিন্তু কোনো কম্প্রোমাইজ বাবু করবে না। নবান্নে বৈঠকের পর 17 মার্চ মুখ্যমন্ত্রী স্বয়ং চলে আসলেন কেন ফুরফুরা শরীফে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, 24x7 পলিটিক্স পড়ে, যেমন তারা তাদের মতো ভাবে বলছে, তার উল্টো যদি কেউ বলে, কোনো পীর সাহেব পীরজাদা, যে নওশাদকে রাজনৈতিক ভাবে শেষ করার জন্য এসেছে, উত্তরটা কেউ কাটতে পারবে? তবে একটা কথা বলবো, নওশাদের উপস্থিতি অনুপস্থিতি নয়, ফুরফুরা শরীফে যে এসেছে, ফুরফুরা শরীফে এসে পীর সাহেব পীরজাদার সাথে কথা বলেছেন, তাদের লিখিত দাবি নিয়ে গেছেন। আমার দেখা, আমার জ্ঞানে ফুরফুরা মমতা ব্যানার্জিকে আমি 3বার ফুরফুরা শরীফে আমার দেখলাম, তিনি ক্ষমতার পাওয়ার পরে এসেছেন। 2বারের থেকে এইবারে আমি বলতে পারি এই ভিজিটটা তিনি তার যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসেছেন সাকসেস হয়েছে। যে হেভি অংশের পীর সাহেব পীরজাদারা ওখানে পৌঁছেছে, উনি যেটা চেয়েছেন। কেন বলছি চেয়েছেন? কারণ এর আগে স্টেজ থেকে এসে হাত নাড়িয়ে চলে গিয়েছিল, এইবার পীর সাহেবদের মাঝে এসেছেন।
বাংলাদেশের ক্ষেত্রে যে অশান্তি চলছে সেই ব্যাপারটি এখানকার হিন্দু ইসলাম ধর্ম বিভিন্ন জাতিগোষ্ঠী যারা যে বিভিন্নভাবে প্রশ্নচিহ্নের মধ্যে আসছে সেই ব্যাপারে আপনার বার্তা। আমরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধের জন্য সর্বপ্রথম তো আমরা ডেপুটি হাই কমিশনার ভবনে গিয়েছিলাম, আমরা বারণ করেছি যেগুলো বন্ধ করতে হবে, ওখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা যাবে না। আমরা তো একদম বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে, যেরকম ভাবে প্যালেস্টাইনের উপরে এই ইসরায়েল আক্রমণ করছে গত যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর, তার বিরুদ্ধে তো আমরা যেভাবে ইউক্রেনের উপরে রাশিয়া মধ্যে যুদ্ধভিত্তিক বিরোধী চুক্তির পরে সবার আমরা বিরুদ্ধে, যেখানে তার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা আক্রান্ত হচ্ছে আমরা আক্রান্ত, মানে যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে, যারা আক্রান্ত হচ্ছে তাদের পাশে আমরা।